الشيطان الرجيم. بسم الله الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. سورة صف 10 নম্বর আয়াত. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن دعوا بدعوى الجاهلية فهو من جوس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. মুসলিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আগে এসে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় হবে যে একজন মুমিন হিসেবে আমাদের মূল প্রকৃত সম্পদটা কি, আমাদের মূল সম্পদ কোনটা? বাড়িঘর, টাকা পয়সা যেগুলা আমাদের অর্জন করি সেটাই কি মূল সম্পদ, নাকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের সম্পদটা কি বলেছেন, কি সম্পদ? এই বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যেহেতু আমি নিয়মিত খতিব নয়, কিছু বিবিধ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মুহররম মাস রিলেটেড কিছু কথা, পাশাপাশি আমাদের আরো কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো শুরু করছি যে কথা দিয়ে, সেটা হচ্ছে যে এখন আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে সময়ে মানির মান নাই, জ্ঞানী গুণী কোনো জ্ঞান নাই। মানে কার মান আছে কার নাই এটা আমাদের কোনো জ্ঞান নাই। নারীদের তেমন মূল্যায়ন নাই, যাবো কোথায়? কাজেই এমন একটা পরিস্থিতির মধ্যে এখন আমরা বসবাস করছি, যে পরিস্থিতিতে এখন আমাদের হৃদয় জাগ্রত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিকাংশ মানুষেরই অন্তরটা মারা গেছে, ইসলামের অনুভূতিটা তার কাছে দুর্বল, ইসলামের অনুভূতি তার কাছে কোনো জরুরি কোনো বিষয় নয়। তো আজকে আমরা এই শীর্ষকই এই আলোচনা থেকে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিক, আল্লাহুম্মা আমিন। তো শুরু করছি যে একদিন জিবরিল আলাইহিস সালাম সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি কি বলছেন সেই প্রেক্ষাপটটা আমরা আপনাদের সাথে তুলে ধরি। জিবরিল আমিন আসছেন আরেকজন আলামিনের কাছে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে তিনি বলছেন, সাহাবী বলছেন, আন সাহাল বিন সাদ قال জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল। একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। সাহাল বিন সাদ বলছেন, জিবরিল আলাইহিস সালাম একদিন এসে আল্লাহ রাসূলকে বললেন, কি বললেন দেখেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শাইতা, তুমি যতদিন ইচ্ছে জীবনযাপন করো। প্রথমে জিবরিল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যতদিন ইচ্ছে তুমি জীবনযাপন করো, ফা ইন্নাকা মাইয়িতুন, তবে তুমি মনে রেখো নিশ্চয়ই তুমি একদিন মৃত্যুবরণ করবে। এটা প্রথম বললেন। তিনি কি মৃত্যুবরণ করেছেন নাকি করেননি? তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আমরাও তো মৃত্যুবরণ করব, এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা বিশ্বাসও করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রাখলেন, সেটা হলো এই যে তিনি তার সবচেয়ে প্রিয় হাবিব, রসুল, নবী, বান্দাকে তিনি এই মেসেজ দিচ্ছেন যে তুমি যতদিন ইচ্ছে জীবনযাপন করো, তবে তুমি জেনে রেখো একদিন তোমাকে মৃত্যুবরণ করতে। তার মানে আপনার আমারও অনিবার্য মৃত্যু হবেই, এটা আমরা ভুলে যাব। তো পৃথিবীর যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে এই মেসেজ দিচ্ছেন। আমাদেরকে কিন্তু এই মেসেজ দেওয়ার জন্য জিবরিল আসবে না, আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা পরোক্ষভাবে আমাদেরকেও বলা হয়েছে। পরে বলছেন, ওয়াহাবিব মান আহাবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু। এরপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে জিবরিল বলছেন এসে যে তুমি যার সাথে খুশি বন্ধুত্ব স্থাপন করো, যাকে খুশি বন্ধুত্ব স্থাপন করো, সমস্যা নেই, বন্ধুত্ব করো একজন আরেকজনের সাথে। তবে তুমি মনে রেখো একদিন বন্ধুত্ব থাকবে না। থাকবে না কখন? যখন মারা যাব তখন সে বন্ধুত্ব আর থাকবে না। এরকম আছে না আমাদের, যে অনেক কাছের বন্ধু ছিল আমাদের সাথে, কিন্তু মারা যাওয়ার কারণে তাকে আমি কবরস্থ করে আসছি। এটা কিন্তু ভাবি নাই যে বন্ধু তো আমার খুব প্রিয়, ওকে আরো রেখে দেই, এই চিন্তা কিন্তু করিনি।
খুবই পছন্দের বন্ধু, তারপর কিন্তু তাকে আমরা কবরস্থ করে আসছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এটা জিবরাইল আলাইহিস সালাম আমাদের মেসেজ দিচ্ছেন যে যার সাথে খুশি বন্ধুত্ব স্থাপন করো, তবে তুমি এটা মনে রেখো যে বন্ধুত্ব থেকে একদিন কি হবে, তুমি বিয়োগ হবে, তোমার বন্ধুত্বকে তোমার কবরস্থ করতে হবে। শেষে বলছেন যে ও আমাল মাসে এটা, যত খুশি আমল করো, ভালো মন্দ যাই পারো করো, সে ধরেন। কিন্তু পরে আবার জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা ফাইন্নাকা মাজদিউন বিহি, তবে এটা মনে রেখো যে এই প্রত্যেকটা আমলেরই কি হবে, প্রতিদান হবে। এর একটা বিচার দিবসে তার একটা বিনিময় দেওয়া হবে তোমাকে। ভালো কাজের জন্য ভালো ফলাফল, খারাপ কাজের জন্য খারাপ ফলাফল। এখানে কয়টা কথা আসছে? এটা মুস্তাদরাক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। এই হাদিসে আমরা তিনটা বিষয় জানতে পারলাম। এক, যে আমাকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী হবেই। মুহাম্মদ সাল্লামকে এই মেসেজ দেওয়া হয়েছে। অথচ দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মনে করে না? তাহলে এটা কি কোরআনের আয়াতের সাথে এবং এই হাদিসের প্রেক্ষাপটে সরাসরি তার খেলাফ নয়, বুঝের খেলাফ না? এখন যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তো তাকে সাহাবীরা জীবন্ত ব্যক্তিকে কবর দিয়েছেন, তাহলে তো সাহাবীরা সবচেয়ে চরম অন্যায় করছেন। তাই হচ্ছে না বিষয়টা? মানে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, সবচেয়ে বড় অন্যায়টা কে করছে? তাহলে সাহাবীরাই তো অন্যায় করছে, তাকে কবরস্থ করছে। তো জীবিত মানুষ তিনি, তাকে কবরস্থ করলেন কেন? বিষয়টা কেমন হয়ে গেল না? তার কবর তো এখনো তারা দেখে, যারা বলে যে তিনি জীবিত আছেন। কবরস্থ যে করা হয়েছে এটা তো কেউ অস্বীকার করে না, করে যারা বলে হায়াতুন নবী, তারাও কিন্তু করে না। তাহলে এখানে কিন্তু একটা আকীদার বিষয় রয়ে গেল। তার মানে আমরা কি বুঝবো? যে নিশ্চয়ই আল্লাহ রাসূল কি করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দুনিয়াবী জীবনে তিনি মৃত্যুবরণ করেছেন, তবে তিনি বারজাখী জগতে তিনি তার মতো বেঁচে আছেন। যেমন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, তখন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল, তাই না? তো সেই নবীরা কি মারা যাননি? তো ওরা কি আমাদের এই জগতের মতো বেঁচে আছেন নাকি ওই বারজাখী জগতের মতো? বারজাখী জগতে, এটা এই জগতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের বোঝার জন্য এই কথাটা বললাম। এরপরে 2 নম্বর মেসেজ কি দিলেন? যে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আমি যাকে খুশি বন্ধুত্ব করতে পারবো, তবে বন্ধুত্ব একদিন থাকবে না। আর শেষে বললেন যত খুশি আমল করো, তার একদিন কি হবে, বিচার হবে। তাহলে এখানে আমাদের জন্য যে মেসেজটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন, যে আমরা যেন প্রত্যেকেই মৃত্যুর পূর্বে আমাদের আমল নিয়ে, আমাদের বন্ধুত্ব স্থাপন নিয়ে আমরা যেন চিন্তা ফিকির করি। মেসেজটাকে বোঝা গেছে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এটা বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। এবার আমরা যখন নিজেরা এটা বুঝলাম, তাহলে আমরা আমাদের ইসলামী শরীয়তের মূল দিক নির্দেশনাটা আসলে মূলত কি, এটা আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত হয়ে তুলে ধরি। আমরা মানবো কোনটা? অধিকাংশ ওলামায়ে কেরামদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেটা কি? যে আমরা কোন জিনিসটা আমাদের দলিল, কোনটা হক, সত্য নিয়ে গোলমাল। কেউ বলছে এটা ঠিক, কেউ বলছে ওটা ঠিক, কেউ বলছে ওটা ঠিক, কেউ বলছে এটা ঠিক। আসলে সত্য কোনটা? আমাদেরকে কোনটাকে মনে করতে হবে যেটা সত্য, এটার একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পবিত্র কোরআন সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে হক আসে কার কাছ থেকে? রবের কাছ থেকে। তো রবের কাছ থেকে কি আসছে? ওহী আসছে। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে হক আসে কোথা থেকে? তোমার রবের পক্ষ থেকে, মানে ওহীর মধ্যে হক আছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় এই হকের প্রতি ঈমান আনো, আর যার ইচ্ছা হয় এই হকের সাথে অবাধ্যতা করো। এই যে ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতা, এটা আল্লাহ বান্দাকে দেয়নি? আমাদেরকে কিন্তু দিচ্ছেন আল্লাহ এটা। যার কারণে আমি ইচ্ছা করি, আমি কিন্তু আমার ইচ্ছা হলে আমি আসরে সালাত করতে আসবো, আমার ইচ্ছার স্বাধীনতা আছে। আবার না বললেও সমস্যা নেই, আমি তো পারবো। এটা এই ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দেননি, এটা তো আল্লাহ খর্ব করেননি। কিন্তু আল্লাহ কিন্তু জানিয়ে দিচ্ছেন এটা, যে হক কিন্তু তোমার রবের কাছ থেকে আসে, ইচ্ছা হয় এটা গ্রহণ করো, ইচ্ছা এটা অবাধ্যতা করো। যার কারণেই আজকে নাস্তিকরা বা যারা বেনামাজি, তারা যে সালাত পড়ে না বা তারা যে আল্লাহকে মানে না, কেন পারে না? কারণ এটা আল্লাহ তার ইচ্ছা স্বাধীনতা তাকে দিছে বলেই সেটা করে। বিষয়টা কিন্তু এরকম। কিন্তু আমাদের বিবেকবান মানুষদেরকে আল্লাহ এটা জানিয়ে দিচ্ছেন যেন আমরা ঈমান আনি এর প্রতি। কিসের প্রতি? হক আসলো রবের পক্ষ থেকে, সেটার প্রতি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সূরা বাকারা 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হক আসে তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তোমার রবের পক্ষ থেকে যে হকটা আসে, এই বিষয়ে তুমি কোনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ে না, মানে এই বিষয়ে সন্দেহ করো না। তাহলে একটা কি মেসেজ পেলাম?
কোন আলেম ওলামার কাছে কি সত্য আছে? সত্য আসে কোথা থেকে? রবের কাছ থেকে। রবের কাছ থেকে এসেছে ওহী। তার মানে আমরা এটা বলতে পারি যে ওহীর মধ্যেই কি আছে? হক আছে। কথা ক্লিয়ার? তাহলে কোনো ব্যক্তির কাছে কিন্তু হক নাই, হক আছে কোথায়? ওহীতে হক আছে। এটা আমরা বুঝে গেলাম পবিত্র কোরআনের আয়াত থেকে। এবার আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করবো যে এবার তাহলে আমরা অনুসরণ করব কোনটা? হক তো বুঝলাম যে আল্লাহর কাছ থেকে আসে, ওহীতে আছে হক, তো আমরা অনুসরণ করব কোনটা? সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের কাছ থেকে গিয়েছে, নাজিল করা হয়েছে, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহর ওহী বাদ দিয়ে কোনো ওলিয়া আউলিয়া পীর ফকির ইমাম শায়েখকে ধরো না। কথা ক্লিয়ার কিনা? মানে আল্লাহর ওহী বাদ দিয়ে কোনো ইমাম পীর শায়েখ আমির যাই আছে এর অনুসরণ করো না। তার মানে ওহীর অনুসরণের শর্তে অন্যদেরকে মানো, ওহী বাদ দিয়ে অন্যদেরকে মানা যাবে না। কথা ক্লিয়ার কিনা? তাহলে একটা পেলাম আমরা উত্তর যে হক আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনুসরণ করতে হবে কোনটা? আল্লাহর কাছ থেকে যেটা আসে, তার মানে ওহী অনুসরণ করতে হবে। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম, হক আল্লাহর কাছ থেকে আসে, অনুসরণ করতে হবে কোনটা? সেটাই। এবার প্রচার করবো কোনটা? এ দুটো তো বুঝলাম, হক আল্লাহর কাছ থেকে আসে, অনুসরণ সেটাই করবো, তো প্রচার করবো কোনটা? এটা আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন সেটাই যা আপনার রবের পক্ষ থেকে আপনাকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, ওটাই কি করুন? প্রচার করুন। তাহলে কথা ক্লিয়ার কিনা? এই কোরআনের এই কয়েকটা আয়াত দিয়ে আমি আপনাদের ব্রেনের মগজের মধ্যে একটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম যে সত্য কিন্তু রবের কাছ থেকে আছে, অনুসরণ করতে হবে সেটাই, প্রচার করতে হবে কোনটা? কথা ক্লিয়ার? এর বাইরে যে বা যারা, যে খতিব, যে শায়েখ, যে দায়ী এর বাইরে কিছু বলবে ও ধোঁকাবাজ। চেনা যাবে না ইনশাল্লাহ? চিনতে পারবেন ইনশাল্লাহ? তাহলে এখানে তো একটা মেসেজ এখানে উজ্জ্বল থাকলো, সেটা কি? আপনার আমার মধ্যে তো ওহীর জ্ঞান লাগবে। ওহীর জ্ঞান লাগবে না? ওহীর জ্ঞান ছাড়া আপনি চিনবেন কি করে যে কে ধোঁকাবাজ আর কে ধোঁকাবাজ না? এই জন্যই আমি একটা কথা সবসময় বলতেছি যে অন্যান্য সমস্ত ফরজগুলা ডিপেন্ড করে কিসের উপরে? এলমের উপরে। আপনি দেখেন, আপনি এখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা একটা এলমির বিষয় না? আপনার যদি এলম না থাকে 5 ওয়াক্ত সালাত কখন, কোন কোন সময় ফরজ, কোন কোন সময় কিভাবে কিভাবে পড়তে হয়, রুকু আগে করতে হয় না সেজদা আগে করতে হয়, এটা যদি না জানেন আপনি, এই বিষয়ে যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার সালাত হবে? হবে না। তো তার এই বিষয়ে জ্ঞান লাগবে। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের ফরজটা আদায় করতে গেলে আপনার জ্ঞান জরুরি। হজ করতে যাবেন, তো নিয়ম কানুন গুলো 8 পিস হয়ে গেলে হজ হবে? তাহলে ওটা জ্ঞানের দরকার না? তাহলে অন্যান্য সমস্ত ফরজগুলো নির্ভর করছে কিসের উপরে? জ্ঞানের উপরে। এই জন্য ইসলাম কিন্তু জ্ঞানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। এই জন্য পবিত্র কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা, পড়ুন। এটা শুধু পড়ুন, এটা জানুন, জ্ঞান অর্জন করুন, বুঝুন, সবকিছু আছে এর মধ্যে, তাই না? তো এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, এখন থেকে আজকে আমরা এখান থেকেই যেন আমরা নিয়ত করি যে আমরা পর্যাপ্ত পরিমাণে এলম অর্জনের পিছনে সময় দিব। কোন এলম? ওহীর জ্ঞানের এলম। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমরা অন্য কথা বাদ দিয়ে এই স্লোগানটা চয়েস করছি। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু বহু পূর্বে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী প্রায় 1700 সামথিং খ্রিস্টাব্দের সময়ে এই স্লোগানটা উনি দিয়েছিলেন আংশিক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, যাকে আমাদের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব উনি বলছেন যে মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হচ্ছেন দ্য ইন্সপিরেশন অফ দ্য আহলে হাদিস মুভমেন্ট। উনি হচ্ছেন আহলে হাদিসের অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব। অথচ উনি বলছেন সেই সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে যখন তিনি কথা বলতে চাইলেন, তখন তিনি বলছেন যে ফুক্কা কুল্লা নিজাম, সকল তন্ত্র মন্ত্র যেগুলো আছে এগুলো কি করতে হবে? বাতিল করতে হবে। কিন্তু কি কায়েম করতে হবে? তখন পরিবেশ অনুযায়ী উনি এটা বলতে পারেননি। ওইটা কে বলছেন? ওইটা কিন্তু আমাদের মুহতারাম আমিরে জামাতের মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন। সেটা কি? এজন্য আমরা বলছি সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করে। এই কথাটা কিন্তু আমাদের দ্বারা আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার বুঝতে পারছেন ওই ওহীর গুরুত্বটা বোঝানোর জন্য কিন্তু এই আয়াতগুলো বললাম আপনাদেরকে। এই জন্য আমরা এর বাইরে যেতে পারি না। বোঝা গেছে কি? মানে আমাদের সাথে অন্যান্যদের পার্থক্য এখন সহজেই বুঝতে পারছেন মনে হয়, যে আমরা ওহীর বাইরে অন্য কিছু করার সুযোগ আমাদের নাই। আজকে আপনাদের এখানে একটা প্রশিক্ষণের আয়োজন আছে, তো সেখানে আমরা সিরাতুর রাসূল থেকে আমরা একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যাদের সময় থাকবে তারা ইনশাল্লাহ সেখানে উপস্থিত হতে পারেন। আমাদের সময়টা মাগরিব থেকে ইনশাল্লাহ
শুরু হবে, তো তখন আপনারা সেখানে থাকতে পারেন। সেখানে তো আমরা সেই প্রশিক্ষণে আপনাদেরকে সেখানে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে মূল যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের ওহির বাইরে কিছু করার সুযোগ নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ছিল আমার একটা অন্য বিষয় বলার। সামনে মহরম মাস, এই বিষয়ে আপনাদের দু একটা কথা বলাই লাগবে আমার। মহরম মাস আসলে দেখবেন শিয়াদের তৎপরতা বেড়ে যায়। কেন? কারণ এর পিছনে একটা কারণ আছে। উপমহাদেশের সাহিত্যটা এই শিয়াদের, বিশেষ করে আমাদের যদি বাংলা ভাষাভাষীদের বলি, যে একজন সাহিত্যিক ছিলেন, নাম কবির নাম তার মীর মোশাররফ হোসেন, তাই না? এই ব্যক্তিটা ছিলেন ব্যক্তিগতভাবে শিয়া। এজন্য উনি তার যেহেতু সাহিত্যের একটা কিন্তু আলাদা শক্তি আছে, এই কলমের কালি দিয়ে সে এমন ভাবে শিয়াদের বিষয়গুলোকে প্রমোট করছে আর সুন্নিদের বিষয়গুলো মানে জবাই করছে, এই বিষাদ সিন্ধু নামক একটা এই ইয়ের মাধ্যমে এটা প্রকাশ করছে। যার কারণে কিন্তু আমরা এখন উল্টা বুঝি। এর জন্য আপনাদের একটু সুষ্ঠু পড়ালেখা করা দরকার। আমাদের মোহতারাম আমিজাতের বই আছে আসুরা মুহররম আমাদের করণীয়, এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটার মাধ্যমে আপনারা বিশুদ্ধ যে বিষয়টা, যে মুহররম সংক্রান্ত সহি বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এখানে একটা বিষয়, মুহররম শব্দ আসলো মানে আরবি মাসের কি শুরু না শেষ? শুরু। তাহলে এখন দিবস পালন করলে হয় না? আজকে বাঙালিদেরকে বোঝানোই যাচ্ছে না দিবস পালনের ফিতনা, তাই না? পহেলা বৈশাখ দিবস, তারপরে 1 জানুয়ারি বা 31 নাইট ইত্যাদি, এই যে দিনকে একটা দিবস মনে করার যে ট্রেডিশন। তো আমরা তো মুসলমান, তাহলে আমাদের প্রথম দিবস পালন করা লাগবে কোন দিন? এই মহরম মাসে 1 তারিখে করা লাগবে না? এটা যদি থাকে ইসলামে তো এই দিন করা লাগবে। তোমার এটা তো নাই এই দিন। তাহলে যেমন ঈদ পালন করলাম কয়েকদিন আগে, এই জিলহজ মাস না এটা রানিং, তো জিলহজ মাসের আমরা 10ম তারিখে ঈদুল আজহা পালন করলাম না? এটা তো একটা দিন উল্লেখ করেই করলাম নাকি? তাহলে যদি এটাও যদি ইবাদত হতো, কোন অংশ হতো, তাহলে মহরম মাসের 1 তারিখে তো আমরা করতাম, সেটা করতাম না? কিন্তু ইসলামী শরীয়তে এটা আছে নাই। তো ইসলামী শরীয়তে যেটা নাই সেটা সম্রাট আকবর করলেই কি আর ব্রিটিশরা করলেই কি, ওটা তো আমার আদর্শ না। আমি কি সম্রাট আকবরের প্রতি ঈমান আনছি কালেমায়? আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি, আমি তো আল্লাহর প্রতি ঈমান আনছি। তো সেখানে তো এটা নাই, তার মানে অ্যাকচুয়ালি ওটা নাই। আর এগুলো জাহিলিয়াত। এই জন্য আমি যে আয়াতটি, যে হাদিসটি শুরুতেই বলছি আপনাদেরকে, ওটা নিয়ে আমি শেষে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটু মনে রাখবেন যে মহররম মাসের যে কোনো দিবস পালনের কোনো বিষয়, মহররম মাসের 1 তারিখে কোনো দিবস পালনের কোনো নিয়ম নাই। মহররম মাসের একটা বিশেষ গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম, সূরা তাওবা 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু, তোমরা পরস্পর জুলুম করো না, ফি হিন্না, ওই মাসগুলোতে, আনফুসাকুম, নিজেদের প্রতি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা নিষেধ করছেন 4টি মাসে তোমরা পরস্পরের প্রতি জুলুম অত্যাচার করো না। তার মানে কি এই 4টা মাসে জুলুম অত্যাচার করা যাবে না, আর বাকি 8 মাসে জুলুম অত্যাচার করা যাবে? বিষয়টা কি এরকম না? বিষয়টা এরকম নয় কিন্তু। মানে এই 4টা মাসে বিশেষভাবে যাবে না, অন্য মাসে তো যাবেই না, আর এই 4টা মাস আসলে আরো যাবে না। মানে আরো গুরুত্ব দিতে হবে আপনাকে, এই 4টা মাসকে আরো সম্মানিত মনে করতে হবে। মক্কার কাফেররা, অর্থাৎ কুরাইশ যারা কাফের ছিলেন, তারা কিন্তু এই 4টা মাসকে এত বেশি গুরুত্ব দিতেন যে এই 4 মাস আসলে তারা পরস্পরের যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। তুচ্ছ তাচ্ছিল্য বিষয়কে কেন্দ্র করে তারা যুদ্ধ করত, কিন্তু এই 4 মাসের সম্মানে তারা কাজ করতো না। আর আমাদের বাংলাদেশের জনগণ জানে না যে সেই 4টা মাস কি কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানেই না যে সেই 4টা মাস কোন 4টা মাস সম্মানিত। ও তো বালাই নাই, কারণ আমরা তো ইংরেজি মাসের সাথে অভ্যস্ত। আরবি কোন মাস গেল আর কোন তারিখ গেল হিসাব আমাদের নাই জানা। আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিই, যে 4টি মাস আল্লাহর নিকটে সম্মানিত, তার 1 নাম হচ্ছে মুহররম, মনে থাকবে ইনশাআল্লাহ, মুহররম। এরপর হচ্ছে রজব, কয়েক মাস পরে কি মুহররমের কয়েক মাস পরে রজব। এরপরে জিলকদ, যেটা এর আগে গেল, আর যেটা রানিং কি জিলহজ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 4টি মাস। তাহলে এখন এর দ্বারা কি বোঝা গেল? যে ইসলামী শরীয়তে আরবি মাস গণনার একটা বিশেষ গুরুত্ব আছে না নাই? বোঝা গেল না এটা? মানে আমি আবারও বলতেছি, ইসলামী শরীয়তে আরবি মাসের হিসাব কিতাব রাখা এটা জরুরি না? তা যদি নাই হতো তাহলে 4টা মাসের বিষয় আল্লাহ তাআলা কেন বললেন? এই 4টা মাসে তোমরা পরস্পর যুদ্ধ বিগ্রহ করো না, একক অন্যের প্রতি জুলুম করো না, কেন বললেন? গুরুত্ব আছে এটা। বোঝা গেছে কি আপনাদের? তাহলে আরবি মাস গণনা করা, আরবি মাসের তারিখ রাখা, এটা কিন্তু জরুরি। প্রত্যেকটা এই যে ডিজিটাল যে ক্লক গুলো, আমার এটার প্রতি একটা তীব্র নিন্দা আছে। কেন জানেন? আমরা এটা কি ফলো করি? ইংরেজি তারিখ।
সবসময় ইংরেজি তারিখ ফলো করি, কিন্তু আমার তো ইংরেজি তারিখ লাগবে না। আমি যে রমাজানের সিয়াম পালন করবো, তাই না? তা আমি কি ইংরেজি মাস দিয়ে করবো? আমি যে কুরবানি পালন করবো, তা আমি কি ইংরেজি মাস দিয়ে করবো? তাহলে আমার কি জরুরি? আমি কিন্তু বহুদিন ধরে এটা বলছি, বিভিন্ন গেলেই দেখি তো সব জায়গায় একই জিনিস, কিন্তু আমি কিন্তু বিরোধী। ইংরেজি থাকলে থাক, কিন্তু আরবি থাকাই লাগবে, না কি বলে? লাগবে না? কারণ আরবি মাস থাকতে হবে, যে আমি অন্তত এসে আমি দেখতে পাই। এটা কি আপনার একমত? এটা জরুরি না আমাদের? কারণ আমাদের সাইকোলজির মধ্যে এই বিষয়গুলো বারবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইংরেজি ইংরেজি ইংরেজি, মানে আমরা ইংরেজদের তৈরি। বিষয়টা কিরকম নাকি? না, আমরা যেন ইসলামের আদর্শকে যেন লালন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল আপনাদেরকে মুহররম মাসের আরো কিছু করণীয় বর্জনীয় সব বিস্তারিত জানার জন্য আপনারা দয়া করে আমাদের মুহতারাম আরবিজানদের বইটা পড়বেন, আরো বিস্তারিত সেখানে জেনে যাবেন। আর শিয়াদের এই বিষয় নিয়ে যে বাড়াবাড়িগুলো আছে সেগুলো জানার জন্য সেখানে আপনারা পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ সেখানে জানতে পারবেন। পরবর্তী যিনি পরের সপ্তাহে যিনি থাকবেন তিনি হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের বলবেন। যেহেতু আমি গেস্ট হিসেবে আসি, তাই আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে কিছু ওই দিকে আর যেতে চাচ্ছি না। শুধু এখন আমি আপনাদেরকে ইসলামী শরীয়তের একটা গভীরতা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আসলে আমরা একটু দেখি ইসলামী শরীয়তের গভীরতাটা আসলে কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাক্কার 60 থেকে 40 থেকে 46 নম্বর আয়াতে, 7টি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আসলে আমরা দেখি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় রাসূলের বাণী তোমাদের জন্য একটা সম্মানিত বাণী। রাসূল যা বলছেন সম্মানিত একটা বাণী। এরপর কি বলছেন? ওমা হুয়া বিকাউলি শায়রিন, তার কথাটা কোনো শায়েরের কথা না, কোনো কবির কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এটা কিন্তু কোনো কবির কথা না। এই কথাটা কেন বলছেন জানেন? কারণ কোরআনে দেখবেন একটা আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে দেখেন আবার রর সাথে একটা মিল আছে না? এই যে কোরআনের একটা সৌন্দর্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, দালের সাথে একটা কি আছে? এই যে কবিতার যে একটা গুরুত্ব, তাহলে এটা কিন্তু আরবি সাহিত্যে কিন্তু এটা আছে। বোঝা গেছে কি? তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটাকে তোমরা শায়েরের কথা মনে করো না, মনে করো না যে রাসূলের কথাগুলো একটা কবির কথা। এটা কোনো কবির কথা নয়। এরপর বলছেন কলিলাম্মা তুমিনুন, যদিও তোমরা খুব কমই এর প্রতি ঈমান আনো, প্রকৃত অর্থে কম লোকই তোমার এর প্রতি ঈমান আনো। তারপর বলছেন ওয়ালা বিকাউলি কাহিনীন, আর তার কথাগুলো কোনো কাহিনী না, কোনো গণকের কোনো কথা নয়, কোনো কাহিনী কিচ্ছা কাহিনী নয়। তার যে মুখ থেকে নিঃসৃত যে কথাগুলো এগুলো কোনো কাহিনী নয়। কলিলাম্মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো, আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মনে রেখো আল্লাহ রবের, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকেই সবকিছু তার প্রতি কি করা হয়? নাজিল করা হয়। এর পরের কথাটা দেখেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবিল, যদি রাসূল নিজ মুখ থেকে কোনো কথা বলতো, যদি তিনি নিজ মুখ থেকে কোনো তাবিল করতো, নিজ মুখ থেকে কিছু বলতো, যদি রাসূল বলতেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম। কে বলছেন এটা? আল্লাহ বলছেন আমি মুহাম্মাদের ডান হাত ধরে ফেলতাম। তারপরে সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর তার হৃৎপিণ্ডের যে শিরা, কণ্ঠ নালীর যে শিরা, এই শিরাটা আমি কি করে দিতাম? কেটে দিতাম। এটা কে বলতেছেন? তাহলে এখন আপনি বলেন, তাহলে বাংলাদেশে, উপমহাদেশে, সারা বিশ্বে কতগুলো ইসলামিক স্কলারের আসলে মূলত কণ্ঠনালীর শিরা আল্লাহ তাআলার দৃষ্টিতে আসলে কাটা উচিত। আমি কি বোঝাতে পারতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিচ্ছেন আল্লাহ তাআলা, যদি তিনি নিজ মুখ থেকে শরীয়তের নামে কিছু বলতেন, তার ডান হাত ধরতেন, তার মানে কি ও যেন কোনো নড়াচড়া না করতে পারে এবং তার কণ্ঠনালী কেটে দিতেন। তাহলে এই যে একটু আগে যে কথাগুলো বললাম, যে ওহির বাইরে ইসলামী শরীয়তের নামে কোনো কথা বলার কি সুযোগ আমাদের আছে? যে শায়েখ মাসাকেও সে সুযোগ কি আছে? নাই। এই কথাটা যদি আমি বোঝাতে পারি আজকে আপনাদেরকে, তাহলে এটাই আমি মনে করি যে আমার আজকের এই খুতবার এই জায়গাটা আমি সহ আপনি যদি বুঝতে পারেন এইটুকু, যে না আমরা এটা পারি না, ওহির বাইরে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এটা বুঝে আমল করার তৌফিক দান করেন। এবার হাদিস বলি, বিদায় হজের ভাষণে, যেটা আপনারা সবাই কম বেশ জানেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা মাসাক্তুম বিহিমা, যদি ওই দুটো জিনিসকে তোমরা কি করো? আঁকড়ে ধরে থাকতে পারো। একটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতুন নবীজি, আর একটা কি? নবীর কথা। ক্লিয়ার কিনা? এখানে কি আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তোমাদেরকে শায়েক রেখে গেলাম, শায়েকরা যেটা বলবে সেটা মেনে? এটা বলছেন? কি বলছেন? তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো। একটা কি? কিতাব আর নবীর সুন্নাত।
তার মানে দুটোই কি ওহি না? একটা ওহি মাতলু, একটা ওহি গয়রে মাতলু, দুটোই তো ওহি। তাহলে ওহির বাইরে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। শায়েকের কথা শুনতে গেলেন মানে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, শায়েকের কথা আপনি শুনবেন কিসের শর্তে? ওহির পক্ষে থাকলে মানবেন, যদি ওহির বিপক্ষে যায় যত বড় শায়েকই বলুক ওটা মানব না। কথা ক্লিয়ার? এটা ইসলামী শরীয়তের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মূল বক্তব্যটা বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে এই বিষয়গুলোই উপস্থাপন করলাম এই জন্য যে আমাদের এই সরল কথাগুলো, এই কথাগুলো কিন্তু খুবই সহজ, এই কঠিন কথা, কিন্তু এই সহজ সরল কথাটা বাদ দিয়ে আজকে আমাদের ইমামদের নামে যে মাযহাব তৈরি হয়েছে, এটা কতটা মারাত্মক ঘৃণিত একটা কাজ। গতকালকে আমার একটা কথা মনে হয়েছে, আমি এটা বারবার ভাবতেছিলাম যে ইসলামী শরীয়তের নামে যে চার মাযহাবের একটা মাযহাব মানা ফরজ, এর চেয়ে কোনো বড় মিথ্যা কথার অপবাদ মানে ইসলামী শরীয়তের উপরে নাই। এই ফরজ করলো কে বানালো এটা? এখন আপনাদেরকে একটা কথা বলি, সহিহুল বুখারীর একটা সহিহ হাদিস আছে। এই হাদিসটা একজন ব্যক্তি মানতে পারবে না, কেন? কারণ সে অন্য মাযহাবের লোক। তাহলে ইসলামী শরীয়ত কি মাযহাবের কাছে জিম্মি? জিম্মি তো হয়ে যাচ্ছে, তাহলে সে মানতে পারবে না। হাদিস আছে, জোরে আমিন বলতে হবে। আমার সাথে এক লোকের তর্ক, ওই শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, আপনার নাম শুনছেন, ওনার সাথে কুমিল্লা থেকে একটা প্রোগ্রাম করে আমি আসতেছি। তো ওই আপনার বনশ্রী আছে না, ঢাকা বনশ্রী, তো সেই দিক দিয়ে আমি আসতেছি, রিক্সা চড়ে আসতেছি। তো রিক্সাওয়ালা এখন বলতেছে যে ভাই ওয়াজটাকে শুনতেছেন? আমি হ্যাঁ শুনতেছি। তো ওয়াজে বক্তা বলতেছে যে আমরাই তো আহলে হাদিস, উনি মাযহাবী, তো বলছে আমরাই আহলে হাদিস। কেন? কারণ আমরা দুটো হাদিস মানি। কিভাবে? তো বলছে যেমন দেখেন, বুকে হাত বাঁধার হাদিসও আছে, নিচে হাত বাঁধার হাদিসও আছে। নিচে হাত বাঁধার আমরা মানি, উপরে হাত বাঁধা আমাদের মহিলারা মানে। তাহলে দুটো হাদিস কে মানলো? আমরা। তাহলে হাদিস আলা কারা হলো? আমরাই তো হাদিসওয়ালা হলাম। তাহলে আমরা আহলে হাদিস, ও দাবি করতেছে। আমার রিক্সাওয়ালা আবার খুশি। আমি বলছি আপনি কি একমত নাকি? বলছে হ্যাঁ, কারণ ও যে ওই মাযহাবের লোক। রিক্সাওয়ালা খুশি হয়ে গেছে। এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝে দিল। একটু পরে আরেকটা বুঝ নেন দিকে, তাহলে আমিন তো জোরে বলার হাদিসও আছে, আমিন তো আস্তে বলার হাদিসও আছে। তো জোরে বলার হাদিসটা ছেলেরা নিয়ে নিক, মানে ওই বক্তা সাহেবকে বলতে বলেন আপনি যে আমি জোরে বলার হাদিসটা পুরুষ মানুষ নিয়ে নিক, আর নারীদের যেহেতু কণ্ঠ আছে তারা আসতে বলবে, তাই আমলটা করুক, তারা করবে। তাহলে আমিন বলার ক্ষেত্রে কিন্তু তারা আহলে হাদিস হবে না, হবে? আবার ধরেন রফুল এদেন করার ক্ষেত্রে, রফুল এদেন করার হাদিসও আছে, ওরা বলছে না করার হাদিসও আছে। তো ধরেন করা আর না করা, একজন তো আমল করুক। আসলে মূল বিষয়টা এটা না, একটা মানুষকে ধোকা দেওয়া সহজ, কিন্তু শরীয়ত বোঝানো তো অন্য জিনিস। শরীয়তের জায়গায় থাকবে, আপনি আপনার বুঝলে কি করেন সেটা যায় আসে না। তো আমরা কি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম যে আসলে ইসলামী শরীয়তের এই মূল বক্তব্যটা আমাদেরকে মানুষকে বোঝাইতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি কোরআন হাদিস মানবো, যদি উনি মানে তাহলে আমি কোরআন হাদিস মানলাম নাকি ওনাকে মানলাম? ওনাকে মানা হলো না। আর যদি আমি বলি যে আমি ওনাকে মানবো যদি কোরআন হাদিস থাকে, তাহলে আমি কোনটা মানলাম? তাহলে কিন্তু আমি কোরআন হাদিস মানলাম। এই সহজ কথাটা যদি বুঝে থাকেন, তাহলে দেখেন শর্ত দিয়ে যারা কোরআন হাদিসকে মানে তারা প্রকৃত অর্থে মুমিন নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা আকাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রবের কসম, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদীয় যে সমস্যা, যে মতানৈক্যগত যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর সমাধানকারী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মনে করবে, ততদিন পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। শুধু কি তাই? কোনো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কথা ক্লিয়ার না? যদি এটা না করি তাহলে কিন্তু মুমিন হতে পারিনি। কথা ক্লিয়ার? তাহলে এই জন্য তাহলে এখন আপনারা বলেন, তাহলে অধিকাংশ মানুষ যারা ইমামের শর্তে হাদিস মানে, তারা কি আসলে প্রকৃত অর্থে মুমিন হতে পারছেন এই আয়াতের ভিত্তিতে? এই জন্য আমরা অনুরোধ করবো, আসুন, কোনো দ্বন্দ্ব ফাসাদ নয়, আপনি ওহির কাছে আত্মসমর্পণ করুন। মুসলিম তাকেই বলা হয় যে আল্লাহর বিধানের কাছে নিজের মাথাকে কি করতে পারে? আত্মসমর্পণ করতে পারে, সেই কিন্তু মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। বলতে কি? আল্লাহর বিধানের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। অর্থাৎ আল্লাহ এবং তার আল্লাহ প্রদত্ত যে বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, এই পদ্ধতির কাছে যিনি নিজেকে আত্মসমর্পণ করতে পারে, তিনি কি? তিনি প্রকৃত মুসলিম। বাকি তো আদমশুমারি মার্কা মুসলিম, নাকি? আদমশুমারির গণনায় মুসলিম, কিন্তু আল্লাহর মানে রেকর্ড অনুযায়ী আসলে সে মুসলিম। যদি মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আল্লাহর বিধানের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আমাদের কি করতে হবে? মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
এবং আমাদের সবাইকে এই যে ওহির যে বুঝ, এই বুঝটা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি যে কথা আপনাদেরকে এখন যে কথা শুরু করছিলাম সেই দিকে আমি চলে যাব। আমার বিবিধ আলোচনা করার বিষয় শেষ। এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চেয়েছিলাম যে আসলে মুমিনের প্রকৃত সম্পদ কোনটা, তাহলে জানা দরকার কিনা। আমরা তো মনে করি টাকা পয়সা এর মূল সম্পদ। দেখুন, একটি আয়াত নিয়ে আমি আপনাদেরকে একটু তুলে ধরি, সূরা তাওবা 34 নম্বর আয়াত। এই আয়াতের প্রেক্ষাপটে শানে নজুল আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। খুব চমৎকার ঘটনাটা শুনে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, এরপরে কি করে, ওয়ালা ইউনফিকুনা নাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। অর্থাৎ স্বর্ণ রৌপ্য যারা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় জমা করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও। কিসের? বিআযাবিন আলীম, মর্মান্তিক শাস্তির, ভয়াবহ শাস্তির কি করো, এটা কি সুসংবাদ? কিন্তু ওই ব্যক্তি যেহেতু সম্পদকে মনে করে সবচেয়ে বড় সম্পদ, তাই ওই সমস্ত ব্যক্তিকে সুসংবাদ দাও। তুমি তো মনে করো তুমি খুব সম্পদশালী, অ্যাকচুয়ালি তুমি সম্পদশালী না। এই ঘটনাটা যখন এই আয়াত নাযিল হলো, তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উপস্থিত সাহাবীদের সামনে বলা বলি করতে শুরু করলো, সবাই বলতেছে শুরু করলো যে তাহলে আমরা যদি স্বর্ণরূপ যদি জমা না করে রাখি, তাহলে আমরা কোন সম্পদ জমা করব? মানে স্বর্ণ, সেই সময় তো স্বর্ণরূপটাই মূল। আজকে নয় বিল্ডিং বাড়ি জায়গা এগুলো সম্পদ, কিন্তু ওই সময় প্রেক্ষাপট চিন্তা করেন, ওই সময় তো স্বর্ণরূপটাই মূল সম্পদ। তো তাই তো বলা হচ্ছে, সাহাবীরা বলছেন যে তাহলে আমরা কোন সম্পদ জমা করব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমিও তো জানি না, ঠিক আছে আমি এই বিষয়টা আল্লাহ রাসূলের কাছে জেনে এসে তোমাদেরকে বলতেছি। তখন ওমর দেখেন ইসলামের জ্ঞানের অর্জনের প্রতি তাদের কত মানে ভালোবাসা ছিল, ত্যাগ ছিল, সাথে সাথে তিনি উঠের পিঠে চললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোরে সরাসরি আল্লাহ রাসূল গেলেন, যে বলেন আল্লাহ রাসূল এই আয়াত যে নাজিল হলো, এই আয়াতে তো বলা হচ্ছে স্বর্ণরূপ্য যেন আমরা জমা না করে রাখি, মানে সম্পদ জমা না করি, তাহলে আমরা কি জমা করব? তাহলে সম্পদটা কি মূলত, ওইটাই তো আমাদের জানার ইচ্ছা, ওটা তো আমরা জানতে চাইছি, তাই না? তখন ফাকালা, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ওমরকে বলতেছেন যে লিয়াত্তাখিজ আহাদুকুম, তোমরা প্রত্যেকে অর্জন করবে, প্রত্যেকে তোমরা অ্যাচিভ করবে, এটা অর্জন করবে। এটা কি? কলবান শাকিরা, কৃতজ্ঞ অন্তর তোমরা কি করবে? অর্জন করবে, এটা তোমাদের সম্পদ। তাহলে এটা কি পাওয়া গেল? মুমিনের প্রকৃত সম্পদ কোনটা? তাহলে কৃতজ্ঞ অন্তর। সবচেয়ে কৃতজ্ঞতা পাওয়ার হক কে রাখে? আমার রব আল্লাহ, ঠিক নয় কি? কারণ তিনি তো আমাকে সৃষ্টি করছেন, আমাকে রুহটা দিছে কে? আমার ভিতরে যে রুহটা দিছে, এটা কে দিছেন? তার সবচেয়ে বেশি হক রাখে কে? কৃতজ্ঞতা স্বীকারের, আল্লাহ রাখে। এরপরে ধরেন দুনিয়াতে যখন চিন্তা করবো, বাবা মার ক্ষেত্রে মা রাখে বেশি, তারপরে বাবা, ইত্যাদি এরকম ক্যাটাগরি আছে না? কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পাওয়ার হক কে রাখে? আল্লাহ। তো এই জন্য কৃতজ্ঞ অন্তর হতে হবে। আজকে অধিকাংশ মানুষ, ভাই কেমন আছেন? ভালো আছে, তোর কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো? যদি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে, তাহলে কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার হলো? তাই না? ভাই অমুকজন মারা গেছে, সাথে সাথে বললো ইন্না লিল্লাহ, আল্লাহর প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করলো বা আল্লাহর কথা স্মরণ করলো, বললো না? এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ স্মরণ করা শামিল, তাই নয় কি? এরপরে আল্লাহ তাআলা তাই বলছেন ওয়ালিসানান যাকিরা, ওই জিহবা যেটা আল্লাহর জিকির করে। 2 নম্বর সম্পদ। 1 নম্বর কি? কৃতজ্ঞ অন্তর হওয়া। 2 নম্বর কি? ওই জিহবা যেটা আল্লাহ স্মরণ করে। জিকির মানে কি? আল্লাহ স্মরণ। ওই জিহবা যেটা আল্লাহ স্মরণ করে। এখানে কয়েকটা কথা তো আপনাদের বলতেই হয়। আল্লাহর জিকিরের সবচেয়ে ভালো মাধ্যম কোনটা? আল্লাহর জিকির করার সবচেয়ে ভালো মাধ্যম কোনটা? 5 ওয়াক্ত সালাত, তাই না? কেন? কারণ সালাতে শুরু হয় কি দিয়ে? এটা কার স্মরণ? এরপরে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার স্মরণ? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর স্মরণ, তাই না? তাহলে সবগুলোতে দেখেন তো আল্লাহ স্মরণ হচ্ছে। এবার আপনি রুকুতে যাচ্ছেন, কি বলে? আল্লাহু আকবার বলে, তাহলে কার স্মরণ হলো? এবার রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, কার স্মরণ হলো? এরপর আবার আপনি কই যাচ্ছেন, সুবহানা রাব্বিয়াল আলা বলছেন সিজদায় দিয়ে, কার স্মরণ হচ্ছে? আবার সেজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়া করছি, ওটা কার স্মরণ? আল্লাহর স্মরণ। এমনকি সালাম ফেরানো আগ পর্যন্ত আপনি সবসময় কার স্মরণের মধ্যে থাকলেন? এমনকি সালাত শেষ, এবার জিকির করেন না, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 কার স্মরণ? তাহলে সালাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম। এই বিষয়ে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। জুমার দিন মানেই কিছু জুমার মসজিদের মুসল্লি, নাকি আছে না নাই?
এই লোকগুলো কি আসলে কাকে দেখাতে চাচ্ছে? মসজিদ কমিটিকে লোক দেখাতে চাচ্ছে হাজিরাটা দিয়ে, না কাকে? যদি আল্লাহকেই দেখাতে চায় তাহলে এই যে আজানটা হলো জুমার জন্য, আসরের সময় কি আজানটা চেঞ্জ হয়ে যায় নাকি? বা এই জুমার আজানটা হচ্ছে যারা জুমার নামাজ পড়তে আসে তাদের জন্য, আর আসরের আজানটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের জন্য। বিষয়টা কি এরকম পার্থক্য করে দিচ্ছে আল্লাহ রাসূল, নাকি এটা সবার জন্য? যদি সবার জন্য হয় তাহলে আমাদের অধিকাংশ মুসল্লি সালাত পড়ে না কেন? জুমার দিন পড়তে আসে আসর পড়ে না কেন? জুমার দিনের আসরটা কেন পড়ে না? জুমার দিনের মাগরিব কেন পড়ে না? জুমার দিনের এশা কেন পড়ে না? পরের দিন শনিবারের ফজর কেন পড়ে না? জোহর কেন পড়ে না? সব কি ফরজ না? জুমার 2 রাকাত ফরজ। একজন বন্ধু আমাকে বলছিল, দোস্ত আমাদের জন্য একটু মাফ হয়ে গেছে রে। কিভাবে? এমনিতে নর্মালি তো জোহরের সালাত 4 রাকাত ফরজ, আমরা তো দেরি করে আসি 2 রাকাত করে চলে যাই। মানে ওদিনও আল্লাহ ছাড় দিছে ওদেরকে, মানে বুঝতে পারেনি মনে হয়। নর্মালি জোহরের সালাত 9 রাকাত ফরজ, তো জুমার দিনে শুধু পড়ে, শুধু ফরজটাই পড়ে, তো কয় রাকাত ফরজ পড়া লাগে? তো ওটাও তো বলছে আমাদের এটাও ছাড়, 2 রাকাত ছাড় দিছে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ, কতটা দৃশ্যতা কথা চিন্তা করেন। এটা কি ইসলামী শরীয়ত? আমি অনুরোধ করবো, আমরা একটা হাদিস শুধু বলি। ধরেন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ওযু করার সময় টাকনু ঠিক মতো কি করে না, ধৌত করে না, ধরে না, কিন্তু সে 5 ওয়াক্ত সালাত পড়ে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে ব্যক্তি ওযু করার সময় টাকনু ভিজেনি, টাকনুটা শুকনা আছে, আল্লাহ সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি কি হবে, কোথায় যাবে? মিনান নার, কোথায় যাবে? তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, ওযুও করে, শুধুমাত্র টাকনুটা কি করে, শুকনা রাখে, গুরুত্ব দেয় না, তাহলে একে যদি জাহান্নামে যাওয়া লাগে, যে 5 ওয়াক্ত সালাত পড়েই না, তাকে কোথায় যেতে হবে? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? অনেকে অনেক ভাবে বুঝায়, আমি শুধু এই একটা হাদিস দিয়ে বুঝালাম, বুঝার চেষ্টা করে যে পরে সালাত, শুধু ওযু করার সময় সাবধান না। তাহলে আমরা ওযু করি, আমাদের কতটা ওযু করার সময় সাবধান হতে হবে চিন্তা করেন। যে ওযু করার সময় যদি আমি গুরুত্বটা না দিই, তাহলে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, তো যে নামাজ পড়েই না, তাকে আপনার কি করতে হবে? এক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন পরিবারের, আজকে এখনই, একটু পরে তো লাঞ্চ করতে যাবেন, তাই না? পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা বৈঠক করেন। এই শোনো, অনেকদিন হয়ে গেছে কাহিনী, আর চলবে না। খতিব সাহেবের কাছ থেকে শুনে আসলাম যে এই বাড়িতে বেনামাজি কোনো থাকতে পারবে না, কোনো ইবাদতের ক্ষেত্রে, কোনো ইবাদতের ক্ষেত্রে। যেই রাসূল উম্মতের প্রতি এত মহব্বত করতেন, 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করলেন, তাই না? মুসা আলাইহিস সালামের পরামর্শ ক্রমে কমতে কমতে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো। তারপরে মুসা বললেন, তোমার উম্মত 5 ওয়াক্ত করবে না। কথা ঠিক না? ওনার তো অভিজ্ঞতা আছে, বুঝছেন তো উনি, করবে না, বাস্তবে তাই, কিন্তু করি না। তো আল্লাহ রাসূল পরে আর জাননি, কেন জানেন এটা? কারণ তখন আল্লাহ রাসূল বলছিলেন যে আল্লাহ তাআলা তো বললেন আমাকে যে হে মুহাম্মদ, তুমি 5 ওয়াক্ত সালাত নিয়ে যাচ্ছ, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমি 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, আমি 50 ওয়াক্ত ফরজের নেকি তাদেরকে দিয়ে দেব। তাহলে 5 ওয়াক্ত আমাকে পড়তে তো হবে। তাহলে এখানে মূল গুরুত্বটা কি? সেই রাসূল, যেই রাসূল উম্মতের প্রতি এত দয়াশীল, সেই রাসূল এজন্যই অন্য কোন ইবাদতের ক্ষেত্রে বলেন এটাকে পিটাও, কিন্তু এই একটা ইবাদত সালাত যে 10 বছর হয়ে গেলে যদি না পড়ে, তাহলে তা কি করতে হবে? তাহলে এই যে রাসূল এত উম্মতের প্রতি দয়াশীল, এত উম্মতের প্রতি টেক কেয়ার করতেন, সেই রাসূল এই ইবাদতের ক্ষেত্রে কোনো টেক কেয়ার করছেন না কেন? তার মানে এটা একটা অন্যরকম বিষয়। যে সালাত পড়ে না, সে অন্যায় অশ্লীল কর্মের সাথে জড়িত। দলিল ওই যে সূরা জারিয়াতের, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে কি করে, খারাপ কাজ আর অশ্লীল কাজ থেকে কি করে, তানহা, বিরত রাখে, তাই না? তাহলে এখন সালাত বিরত রাখে, তো আপনার পরিবারে যে সালাত পড়ে না, তার মানে সে কি অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে? কথা ক্লিয়ার কিনা? বোঝা গেছে না? তার মানে আপনার স্ত্রী সালাত পড়ে না, তার মানে অটো একটা কথা মনে রাখবেন, তার মানে সে কোনো না হোক কোনো অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে। আমরা বাস্তবে দেখতে পাই যে সালাত পড়ে, সেও তো কিছু অন্যায় অশ্লীল কর্ম করে, তো যে পড়ে না সে তো আরো ডুবে আছে ওর মধ্যে। কি কথা, তাই হচ্ছে না? তো ওহি এই বিপরীতার্থক শব্দটা, মানে বিপরীতার্থক বাক্যটা কোনটা? যে সালাত পড়ে না সে অন্যায় অশ্লীল কর্ম করে। আপনার ছেলে পড়ে না, তার মানে কি ও যতই ভালো হোক, ওর কার্টেসি যতই সুন্দর হোক, অ্যাকচুয়ালি ও কিন্তু ভিতর থেকে অন্যায় অশ্লীল কর্মের সাথে জড়িত। বোঝা গেছে কি বিষয়টা? এটা আল্লাহ আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন। তাহলে আমরা যারা দায়িত্বশীল, আমাদের জন্য করণীয় না? মনে রাখবেন, আমাদের অধীনস্থরা কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য বিপজ্জনক। আপনি আজকে তাদের ব্যাপারে কঠোর হচ্ছেন না, তাই না? ছাড় দিচ্ছেন তাদেরকে, অথচ দুনিয়াতে আদর করে তাকে ধরেন, তার সাথে আপনি এই কঠোর হলেন না, কাল কিয়ামতের মাঠে আবার এরাই আল্লাহকে কি বলবে জানেন? সূরা ইব্রাহিম এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, হে আল্লাহ, তুমি আমাদের যারা অভিভাবক ছিল বা আমাদের যারা বড় ব্যক্তি ছিল,
তাদেরকে তুমি ডাবল আযাব দাও। এই অধীনস্থরা আবার বলবে, একে তো দুনিয়াতে নামাজ পড়লো না, আপনি গুরুত্ব দিলেন না, এরা আবার কাল কিয়ামতের মাঠে আপনার আমার বিরুদ্ধে বলবে যে তুমি তাদেরকে ডাবল আযাব দাও। তাহলে কঠিন হয়ে গেল না? তাহলে ওদের জন্য আপনি কাল কিয়ামতের মাঠে কেন বিপদ করতে যাবেন? তাহলে আপনার আজকে একটা হুঙ্কার থাকতে হবে, লাঞ্চ করার আগে একটা বৈঠক করেন যে আজকে থেকে যেন বেনামাজি কোনো বাড়িতে আমার না থাকে। আর আপনি অন্তত খোঁজটা তো নেন। আমি অনেক মুসলিম পরিবারের যারা কর্তা তাদেরকে আমি মানে এটা বলছি যে আপনারা দয়া করে একটু খোঁজ নেন, বাড়িতে যে বলেন এই সবার কি সালাত হয়েছে, দেখবেন যে এই অনুভূতিটা যদি আপনি নিয়মিত বলেন তো এই অনুভূতিটা কিন্তু একসময় কাজ করবে, করবে না? কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এটা করেই না, কে পড়লো কে না পড়লো খোঁজ খবর রাখে না, ফলে এই গুরুত্বটা কমে গেছে। তো আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম কোনটা? তাহলে এই সালাত এবং আল্লাহ জিকির আজগার করা। আল্লাহর জিকিরের যত মাধ্যম আছে, যেমন একটা তালিমি বৈঠকে বসা, সেখানে তো আল্লাহ স্মরণ হয়, তাই না? এই কাজগুলো করা, যে কোনো বিষয়ে বিপদে পড়লে ইন্না লিল্লাহ বলা, সুবহান আল্লাহ বলা, এগুলো কার স্মরণ? আল্লাহ স্মরণ না? এই যে প্রতি চলতে ফিরতে যে আমলগুলো আছে, এই আমলগুলো করার মাধ্যমে যেন আমরা কি করতে পারি, আল্লাহকে সবসময় আমাদের জিহ্বাটা আল্লাহর স্মরণে যেন রাখতে পারি, তাহলে কি হবে? এটা আমাদের সম্পদ হবে। একটা কি বলছিলাম, কৃতজ্ঞ অন্তর, সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার, বান্দার প্রতি কৃতজ্ঞতা স্বীকার, যে যতটুকু হক রাখে আর কি, কৃতজ্ঞতা পাওয়া, এই অন্তর নিজেকে তৈরি করা, এটা সম্পদ মুমিনের। আর একটা সম্পদ কি বললাম, জিকিরকারী জিহ্বা, আল্লাহ স্মরণ করে ওই জিহ্বা। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াজাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলাল আমরিল আখিরাহ, ওই স্ত্রী, ওই মুমিন স্ত্রী যে তার স্বামীকে আখিরাতের কাজের জন্য সহযোগিতা করে। তাহলে এই 3টা কি মুমিনের প্রকৃত সম্পদ। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু দুনিয়াতে রেখে দেবেন আপনি। দলিল, এর প্রমাণ কি? আচ্ছা, এই হাদিসটা আপনারা পাবেন কোথায়? ইবনু মাজাহ 1856 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল 3টা বিষয়কে বলেছেন মুমিনের প্রকৃত সম্পদ: কৃতজ্ঞ অন্তর, জিকিরকারী জিহ্বা, আর ওই মুমিন স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে আখিরাতের কাজে কি করে, সহযোগিতা করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা কাজ অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে তাহলে এখানে যে এগুলো সম্পদ, আর আমাদের যেগুলো বাড়ি ঘর টাকা পয়সা এগুলো সম্পদ নয় কেন? যেমন এখানে ধরেন একজন 50 বছর বা 60 বছরের একটা ব্যক্তি ধরেন এখানে বসে আছেন আপনি, তাহলে আপনি ধরেন এখন ধরেন আপনি অন্তত 5 কোটি টাকার মালিক, সে ধরেন কথার কথা, তো 5 কোটি টাকা আপনি এতদিন ধরে পাহারা দিচ্ছেন, আপনার এই বয়স পর্যন্ত পাহারা দিচ্ছেন, 60 বছর বয়স পর্যন্ত। তো আজকে এখন আপনি মারা গেলেন, এখনই মারা গেলেন, তো আপনি যে 5 কোটি টাকার সম্পত্তি যে এতদিন পাহারা দিলেন, এই সম্পদের মালিক কি এখন আপনার থাকলেন? তাহলে আপনি এতদিন যে সম্পদটা পাহারা দিলেন, আপনি কার সম্পদ পাহারা দিলেন? আপনি তো আপনার ওয়ারিসের সম্পদ পাহারা দিলেন। বোঝাতে পারছি? বোঝাতে পারিনি না? আপনি যে সম্পদের পাহারা দিচ্ছেন, এখন আপনি মারা গেলেন, তাহলে এই সম্পদের মালিকটাকে আপনি নাকি আপনার পরিবারের সদস্যরা, আপনার ওয়ারিসরা? তাহলে আপনি এতদিন কার সম্পত্তি পাহারা দিলেন? তাহলে এটা কি গর্বের কিছু? তাহলে আপনার সম্পদ কোনটা? যেটা আপনি আল্লাহর ওয়াস্তে কি করলেন, দান করলেন, আল্লাহর এমন কিছু দিনের পথে এমন কিছু কাজ করলেন যেটা পরকালে আপনার উপকারে আসবে, মনে থাকবেন ইনশাআল্লাহ, ওটা আপনার সম্পদ। আর যেটা আপনি এতদিন পাহারা দিচ্ছেন, এটা মূলত আপনার সম্পদ নয় ভাই। এখনই আপনি মরে যান, আপনার এই সম্পত্তি নিয়ে ওয়ারিসরা গোলমাল লাগবে, কত ঘটে, এগুলা ঘটে না? তো কাজেই আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনার সম্পদকে উপযুক্ত জায়গায় কাজে লাগাই যান, যেন আপনি মৃত্যুর পরে কি পেতে পারেন, তার মাধ্যমে একটা নেকি পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে ইসলামে মানে মুমিনের যে প্রকৃত সম্পদ, সেই প্রকৃত সম্পদ অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বিবিধ একটা আলোচনা এবং মুমিনের প্রকৃত সম্পদ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। ওহীর জ্ঞানের বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে ব্যাপকভাবে আমরা তাগিদ দিলাম এবং পরিবারের সাথে আপনাদের একটা সংক্ষিপ্ত বৈঠক করার জন্য একটা অনুরোধ করলাম। দয়া করে এটা আপনার পরিবারের জন্যই উপকার হবে যদি আজকেই আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা গোপন বৈঠক যেন করতে পারেন ঘরের মধ্যে, এবং সেখানে ইসলামের অনুশাসন অনুশীলন যেন তারা করে, এই বিষয়ে যেন আপনার দাবি রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা। এবার মহিলাদের জন্য একটু কথা, যেহেতু আপনাদের মহিলারা সালাত আদায় করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটা কথা মহিলাদের উদ্দেশ্যে বলছিলেন, সেটা কি? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। হে মহিলা সমাজ, তোমরা বেশি বেশি দান সাদাকা করো। আল্লাহ রাসূল প্রথম উপদেশ কি ছিল তাদেরকে? তোমরা বেশি বেশি দান সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী তারা কারা? নারীরা। নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে।
কিন্তু আমরা অনুরোধ করতে পারি, আজকের এখানে মোহাম্মদিয়া জামে মসজিদে যে সমস্ত মহিলা মুসল্লি আছে, যে সমস্ত নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে ঠিক আছে, কিন্তু এখানকার নারীরা যাবে না ইনশাআল্লাহ। তারা প্রতিজ্ঞা করবে যে না, আমরা ইনশাআল্লাহ এই দিনের পথ ছেড়ে কোনো বাইরের পথে যাব না, পদ্মার বাইরে কোনো কিছু খেলাফ করব না। বাস এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি করতে পারে যে দিনের অনুশীলন করব, স্বামীদেরকে আমরা দিনের কাজে সহযোগিতা করব, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করব, আমরা আমাদের সন্তানদেরকে সালাত সিয়ামের তাগিদ দিব, এই কাজগুলো বেশি বেশি তারা করার প্রতিজ্ঞা করে, তো নিঃসন্দেহে আল্লাহ কি ওই জাহান্নামী অধিবাসী তাদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। হয়তো তারা জান্নাত হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাত হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং শেষ করছি আপনাদের সকলের কাছে একটি গল্প বলে। এখানে অনেককেই মুরব্বী দেখছি, মানে বয়স একটু দেখছি বেশি, তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আপনারা একটু সামনে যদি এগিয়ে আসেন তাহলে একটু সবার জন্য বসতে সুবিধা হবে। তো এবার একটি গল্প শোনায় আপনাদের। গল্পটা হচ্ছে এই যে একজন চাকরিজীবী ব্যক্তি, সে সারাদিন চাকরি করে আসছে বাড়িতে, তো রাতের বেলা সে ঘুমাইতে গেছে, তার বাসায় একটা ছোট্ট বাচ্চা ছিল, শিশু বাচ্চা। তো শিশু বাচ্চাটা হঠাৎ করে রাতের বেলা, ওদের তো কোনো কান্নাকাটি করার তো টাইম টেবিল থাকে না, তো রাতের বেলা কান্নাকাটি করা শুরু করছে। এবার শিশু বাচ্চাটা এই কান্না দেখে ওই স্বামী, চাকরিজীবী স্বামীটা তার স্ত্রীকে বলছে, তুমি তোমার সন্তানকে থামাও, আমার কষ্ট হচ্ছে, দেখছো না আমি সারাদিন অফিস করে আসলাম, ক্লান্ত আমি। তো মা তো মাই নাকি, মায়ের তো তুলনা হয় না। তো মা তখন কোলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে গেছে। যখন বাচ্চাটা থেমে গেছে, যখন কান্না থেমে গেছে, তখন বাচ্চাটাকে নিয়ে তখন ওই স্ত্রী যখন ঘরে ঢুকছে, তখন দেখে যে তার স্বামী আর ঘরের মধ্যে নাই, মানে চাকরিজীবী স্বামীটা ঘরের মধ্যে দেখছে না। তো কোথায় গেল? একটু পরে দেখে যে চাকরিজীবী স্বামী একটু পরে কান্নাকাটি করতে করতে ঘরের মধ্যে ঢুকতেছে। তো তখন এই তার স্ত্রী তাকে বলছে, আচ্ছা তুমি রাগারাগি করলে বিধায় তো আমি সন্তানকে নিয়ে বাইরে চলে গেলাম, তো তুমি কেন কান্নাকাটি করতেছ? তখন ওই চাকরিজীবী স্বামীটা বলছে, দেখো আমি যখন তোমার প্রতি রাগান্বিত হলাম, যখন তুমি আদর করে সন্তানটাকে নিয়ে চলে গেলে, তখন আমার মরা মায়ের কথা আমার খুব মনে হলো, যে হায় রে, আমারও তো মা ছিল, সে তো আমাকে ভালোবাসছে ছোটবেলায়, এই মায়ের মহব্বতের কথা আমার মনে হলো। তাই আমি ভাবলাম যে আমার মায়ের কবরের কাছে আমি একটু যাই, আমি একটু দোয়া করি। তাই আমি মায়ের কবরে গেছিলাম, আমি আমার মায়ের জন্য দোয়া করলাম, আর মায়ের জন্য দোয়া করতে করতে আমার চোখে পানি চলে আসলো। আজকে আমাদের অনেকের মা নেই বেঁচে, অনেকের বাবা বেঁচে নেই, আমরা কি দোয়া করতে পারি? আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পিতামাতার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা জানি না তারা কে কোথায় কোন জায়গায় কিভাবে আছে, এখন ইচ্ছা করলে ফোন করলে এখান থেকে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি খোঁজ নিতে পারবো, কিন্তু পাশেই কবর, মা বাবাকে ওখানে রেখে আসছে, কিন্তু জানি না আল্লাহ তারা কোন অবস্থায় আছে। আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ এই মসজিদের মুসল্লি যারা ছিল আগে, এখন বেঁচে নাই, আল্লাহ তুমি তাদেরও ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের হালতে মৃত্যু বরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমিন। শেষ করে দিচ্ছি যে হাদিসটি বলছিলাম, সেই হাদিসটি বলেই, হাদিসটি হচ্ছে যে ওমান দাওয়া বিল দাওয়াল জাহিলিয়া ফাহুয়া জুসা জাহান্নাম। যদি কোনো মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। ওয়াইন সমা, সিয়াম পালন করে লাভ হবে না। অসল্লা, সালাত আদায় করে লাভ হবে। ওয়াজা আমান্নাহু মুসলিম, যদি সে মুসলমান নিজেকে দাবি করে, তারপরও তার জাহান্নামে যেতেই হবে। কিসের দিকে আহ্বান করলে? তাহলে জাহিলিয়াত কোনটা? প্রচলিত যে সিস্টেমে হাজার হাজার ছেলেদেরকে এমন এক নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পথে নিয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা, এটা কি জাহিলিয়াত নয়? যেই জাহিলিয়াতের কারণে আজকে আমরা গাজায় একজন মারা গেলে, গাজা মানে ফিলিস্তিনে যদি একজন মারা যায় মুসলমান, কষ্ট লাগে না? মনে হয় যে মুসলমান মারা গেল, ইস, একটা ইহুদি একটা মুসলমানকে মেরে দিল, পাখির মতো গুলি করে মেরে দিচ্ছে, কাশ্মীরে ধরে ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘটনা তো আপনারা জানেন, পেপার পত্রিকা যারা পড়েন। এই মুসলমান রাষ্ট্রগুলোতে একজন মুসলমান বললে আমার কষ্ট লাগে, কিন্তু বাংলাদেশে দুই দল, এই দল আর বিরোধী দল, ধরেন দুই দলেরই মুসলমান, দুই ছেলে, যুবক ছেলে, দুইজনই মুসলমান, দুজন পরস্পর সংঘর্ষ করলো, একজন মারা গেল, দুই পক্ষের দুজন মারা গেল। কে মরল? মুসলমান মরল। পয়েন্ট টু বি নোটেড, কে মরল? তাহলে মুসলমান মারলো, মরল মুসলমান, খুশি হবে কে? খুশি হচ্ছে যে মারছে, যে যদি অমুক দল মারে তো তুমুক দল খুশি, তুমুক দল মারে তো তুমুক দল খুশি। কিন্তু এদের খুশির চেয়ে তো হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা। এই কথা ঠিক না? তো কাজে আপনাদের বিবেক আছে, বিবেক দিয়ে বুঝেন, এটা ওদের পলিসি। ওরা সেই পলিসিতে লাগিয়ে দিয়ে
আজকে গাজায় যে কাজ ওরা করছে সেই কাজ আজকে আমাদের ছেলেদেরকে দিয়ে করাই নিয়ে যাচ্ছে। ছেলেদেরকে দিয়ে করাচ্ছে না? এই জাহিলিয়াত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমাদের যুবকদেরকে জাহিলিয়াত থেকে ফিরে আসার জন্যই আমরা বাংলাদেশ আলী যুব সংঘের সাথে এই যুবকদেরকে থাকার জন্য বিনীত অনুরোধ করছি যে বাংলাদেশের যুব সংঘ এই সমস্ত যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে একদল এমন যুবক তৈরি করতে চায় যারা ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যারা সমাজ সংস্কারের পথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এই বিশুদ্ধ সংগঠনের সাথে থেকে কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সকলের প্রতি অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে যেন পবিত্র কোরআন ও সৈয়দ ইসলামকে জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ওনার হাঁটুর অপারেশন হয়েছে, উনি একটু অসুস্থ এবং এখনো বুঝতেই পারছেন বার্ধক্যজনিত অসুখ থাকবেই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে এই পবিত্র কোরআন যে তাফসির গ্রন্থ 1 থেকে 30তম পারা পর্যন্ত পরিপূর্ণ সেটটা যেন আল্লাহ তাকে দিয়ে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আবারও ফিরে আসেন, আপনাদের খুলনাতেও সফর করার যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকেও যেন প্রকৃত মুমিন না হয়ে যেন কবরে না নিয়ে যান, আল্লাহুম্মা আমিন।